হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাইলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চকলেট কেক। তো চলুন শুরু করে নেওয়া যাক। প্রথমে আমি চিনিটাকে গুঁড়ো করে নেব। ভালোভাবে মিহি করে গুঁড়ো করতে হবে। তো আমি দুবার ভালো করে চিনিটাকে গুঁড়ো করে নিচ্ছি। এটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার আমি আটা চালা টুকনি দিয়ে চিনিটাকে ভালোভাবে চেলে নেব, যাতে একটুও গোটা চিনি না থাকে। তো চলুন নেওয়া যাক। সমস্ত চিনিটা আমি নিয়ে নিচ্ছি, নিয়ে এবার চেলে নেব। চিনিটা কিন্তু আমার চেলে নেওয়া হয়ে গেছে। দেখুন একদম মিহি গুঁড়ো বেরিয়েছে। এখানে আমি 2 প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুটের প্যাকেট নিয়েছি। আগে 1 প্যাকেট আমি কেটে রেখে দিয়েছি। তো এখানে আমি 2টো প্যাকেট কেটে নিচ্ছি। কেটে বিস্কুটগুলো বের করে নিয়ে গুঁড়ো করে নেব। এগুলোকে আমি এবার গুঁড়ো করে নিচ্ছি। একবারে সবটা গুঁড়ো করা যাবে না। আমি বিস্কুটগুলোকে না ভেঙে গুঁড়ো করছিলাম, তো আমি ভেঙে নিয়েছি বিস্কুটগুলোকে। এবার ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। বিস্কুটগুলো আমার গুঁড়ো করতে সুবিধা হচ্ছে এতে। তো বিস্কিটের গুঁড়ো কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি একই রকমভাবে আটার চালা টুকনি দিয়ে বিস্কুটটাকেও চেলে নিচ্ছি। বিস্কুটটা আমি চেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বিস্কুটের যেটা আমি গুঁড়ো করেছিলাম সেটা আমার 1.5 কাপ হয়েছে। তো 1.5 কাপ বিস্কুটের গুঁড়ো, সমস্ত বিস্কুটের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। তো চিনিটাকেও একটা কাপে মেপে নিচ্ছি। 1 কাপ মতো চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ কাপ মতো সাদা তেল দিয়ে দেবো। দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। কেকের সমস্ত উপকরণ দিয়ে আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। কেকটাকে কিন্তু যত ভালোভাবে ফেটিয়ে নেওয়া হবে, কেকটা ততটা স্পঞ্জি হবে ও নরম হবে। ইনোটাও দিয়ে আমি ভালোভাবে কেকটাকে ফেটিয়ে নেব। এখানে আমি আধা ঘন্টা মতো কেকটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন কেকের ব্যাটারটা কতটা গাঢ় এসছে। তো এবার আমি একটা কাগজ নিয়েছি ও একটা বাটি নিয়েছি। বাটিটাতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে বাটির গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কাগজটাকে ভাঁজ করে নেব, নিয়ে গোল করে কেটে নেব। বাটির পিছন দিয়ে মাপ নিয়ে আমি কাঁচির সাহায্যে কাগজটাকে কেটে নিয়েছি। এভাবে কাটলে একদম কাগজটা গোল শেপে আছে। তো কাগজটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি বাটিতে সেট করে দেব। বাটিতে আমি সেট করে দিয়েছি। তো এবার আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। কেকের ব্যাটারটা আস্তে আস্তে আমি একটা বোলে ঢেলে নিচ্ছি। তো মাঝখানে আমি কিছুটা চেরি দিয়ে দিচ্ছি কেকটা খেতে ভালো লাগার জন্য। তো আপনারা যে ফল খেতে পছন্দ করেন এটা দিতে পারেন। দিয়ে ভালোভাবে ডেকোরেশন করে। তো আবার আমি কেকের ব্যাটারটা উপর দিয়ে দিচ্ছি।
দিয়ে আবারও কিছুটা চেরি আমি উপর দিয়ে দেবো। কেকটা আমার বাটিতে সেট করা হয়ে গেছে। এবার আমি এদিকে গ্যাস জ্বালিয়ে জল দিয়ে দিয়েছিলাম এবং একটি বার্নার দিয়ে কিছু সময় গরম করতে দিয়েছি। জলটা কিন্তু একটু ফুটে উঠেছে। এবার আমি কেকের বাটিটা সেট করে দিয়েছি, দিয়ে একটা ঢাকা চাপিয়ে দেব, দিয়ে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা হতে দেব। ও এদিকে বিস্কিটের গুঁড়োটাকে আমি গ্রেট করে নিচ্ছি। 45 মিনিট পর আমি কেকটা দেখতে এসেছি কেমন হয়েছে দেখুন, একদম কিন্তু কাঠিতে লেগে নেই, কেকটা ফুলেও উঠেছে অনেকটা। তো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন নরম হয়েছে কতটা। এবার আমি প্লেট দিয়ে এটাকে উল্টে নেব। একটু ঠান্ডা হলে, গরম হয়েছিল ভীষণ, কাগজটাকে ছিঁড়তে পারছে না, গরম প্রচণ্ড, একটু ঠান্ডা হোক। তো আমি কাগজটা তুলে নিয়েছি। এবার ডেকোরেশন করে দেব কেকটা। বিস্কুটের গুঁড়োটা দিয়ে দেবো অল্প অল্প করে, একটা লাভ শেড আমি দেওয়ার জন্য অল্প অল্প করে বিস্কুটের গুঁড়োটা দিচ্ছি, দিয়ে একটা লাভ শেড দিয়ে নিচ্ছি। এটা আপনাদের পছন্দসই দেবেন। তো লাভ শেডটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। চেরিগুলো দিয়ে দেবো সাইড দিয়ে, একটা একটা করে চেরি আমি বসিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি আমার পছন্দসই ডেকোরেশন করছি, আপনাদের যেমন পছন্দ আপনারা তেমনভাবে ডেকোরেশন করে নেবেন। তো সমস্ত চেরি কিন্তু আমার বসিয়ে নেওয়া হয়ে গেছে। কেকটাকে কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে ডেকোরেশন করা। এবার এটাকে আমি কেটে টেস্ট করতে দেব। তো কেকটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়েছিল, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।